নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। সিএএ সিএএটা কি? আজকে কতগুলো প্রশ্নের উত্তর দেব। সিএএটা কি? এখানে কি সবার কি নাগরিকত্ব কি চলে যাবে, না নাগরিকত্ব দেওয়া হবে? কিছু কিছু পার্টি, কিছু কিছু দল মানুষকে ভুল বোঝাচ্ছে। সিএএ এটাতে ভারতবর্ষের কোনো মানুষকে বঞ্চিত করা হবে না, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কিছু কিছু মানুষকে এটা ভুল বোঝানো হচ্ছে। সঠিকটা আপনারা জানুন। কি করে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত দিনের মধ্যে করতে হবে, এ টু জেড আজকে তুলে ধরব। আপনারা কেউ প্যানিক হবেন না, প্যানিক ছড়াবেন না। আমি আবারও বলছি, সিএএটা ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তরকারী আইন, যেটা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। যারা এতদিন বাংলাদেশি বলে যাদের মানুষ অবহেলা করত, বাঙালদের যারা অবহেলা করত, তার প্রতিবাদে তাদের জন্য হলো গিয়ে এই আইনটা করা হয়েছে। আইনটা কি সেটা আমরা জানবো। আমি আবারও বলছি, কিছু কিছু দল কিন্তু এটা মানুষকে ভুল বোঝাচ্ছে, মিসগাইড করছে। নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এনআরসির সাথে সিএ কোনো নেই, মানে দুটো দুটো আলাদা, এদের মধ্যে কোনো মিল নেই। এনআরসি আলাদা, সিএ আলাদা। সিএটা হলো কি নাগরিকত্ব দেওয়া হবে। আবারও বলছি, সিএ নাগরিকত্ব দেওয়া হবে। সিএর জন্য আপনাকে নিতে হবে শপথ। সিএ এর অধীনে ভারতের নাগরিকত্বের আবেদন কিভাবে করতে হবে জেনে নিন বিস্তারিত। সিএএ বিল আগেই পাশ হয়েছিল, এবার বিজ্ঞপ্তি জারি হলো। দেশ জুড়ে চালু হয়ে গেল সিএএ। ধর্মীয় গ্রাউন্ডে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘুরা এদেশে এসেছিলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলা হয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হলো গোটা দেশ জুড়ে। লোকসভা ভোটের মুখে বিরাট ঘোষণা কেন্দ্রের। আইনটি লক্ষ্য করেছে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান অধিবাসীদের নাগরিকত্ব প্রদান করা হবে, যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছিলেন। নাগরিকত্ব সংশোধন আইনটা কি? সোমবার জারি করে আদেশে বলা হয়েছে, আবেদনটি নাগরিকত্বের জন্য জেলা স্তরের কমিটির মাধ্যমে এটি ক্ষমতাপ্রাপ্ত কমিটিতে অনলাইন ফর্ম জমা নেওয়া হবে, যেটা অনলাইন হবে, যেটা শুরু হয়ে গেছে। ক্ষমতাপ্রাপ্ত কমিটিতে আবেদনটি যাচাই করবে এবং সন্তুষ্ট হলে নাগরিকত্ব প্রদান করতে পারে। সিএএ 2019 বিধি জারি করার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ক্ষমতাপ্রাপ্ত কমিটি এবং জেলা স্তরের কমিটির গঠন সম্পর্কে অবহিত করেছে। আবেদনগুলি গ্রহণ করার জন্য একটি ওয়েব পোর্টালও তৈরি করা হয়েছে, যেটা খুলে গেছে অলরেডি। নাগরিকত্বের জন্য কিভাবে আবেদন করবেন? বিধিতে বলা হয়েছে, নিবন্ধ বা স্বাভাবিকরণের জন্য আবেদনপত্র আবেদনকারীকে ইলেকট্রনিক আকারে জেলা স্তরের কমিটির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে জমা দিয়ে দিতে হবে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার পর ফর্ম 9 একটি স্বীকৃতি ইলেকট্রনিকভাবে তৈরি করা হবে। জেলা পর্যায়ের কমিটি মনোনীত অফিসারের নেতৃত্বে আবেদনকারীর আবেদনের সাথে জমা দেওয়া নথিগুলো যাচাই করবে। মনোনীত অফিসাররা আবেদনকারীকে নাগরিকত্ব আইন 1955 এর দ্বিতীয় তপশিলিতে উল্লেখিত আনুগত্যের শপথ পরিচালনা করবেন এবং তারপরে আনুগত্যের শপথে স্বাক্ষর করবেন এবং যাচাইকরণের বিষয় নিশ্চিতকরণ সহ ইলেকট্রনিক আকারে নথি ফরওয়ার্ড করবেন ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে। যদি একজন আবেদনকারী যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া সত্ত্বেও আবেদনটি সাবস্ক্রাইব করতে এবং আনুগত্যের শপথ নিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে ব্যর্থ হন, তবে জেলা স্তরের কমিটি প্রত্যাখ্যানের বিবেচনার জন্য এই আবেদনটি ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে প্রেরণ করে রাখবে। বিধিতে বলা হয়েছে, 11 উল্লেখিত ক্ষমতাপ্রাপ্ত কমিটির ধারা 6B অধীনে আবেদনকারীর দ্বারা জমা দেওয়ার নিবন্ধ বা স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদনপত্র যাচাই বাছাই করতে পারবে, যাতে আবেদনটি সব ক্ষেত্রে সম্পূর্ণ হয়েছে এবং আবেদনকারী নির্ধারিত সমস্ত শর্ত পূরণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়। আবেদনকারীর উপযুক্ততা নিশ্চিত করার জন্য তদন্ত করার পক্ষে সন্তুষ্ট হলে আবেদনকারী স্বাভাবিকরণের জন্য উপযুক্ত হবেন বলে বিবেচিত হয়।
এবং ক্ষমতাপ্রাপ্ত কমিটি তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করে দেওয়া হবে। এর জন্য কোনো ডকুমেন্টস শুধু লাগবে না, এর জন্য সেলফ ডিক্লারেশন একটা ফর্ম লাগবে, যেটা কোনো ডকুমেন্টস আপনি যদি চান আপনি ডকুমেন্টসটা দিয়ে দিতে পারেন, বাট ডকুমেন্টস ম্যান্ডেটারি নয়। এটা শুধু নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব নেওয়ার আইন নয়। আপনারা কেউ প্যানিক হবেন না। কারো যদি নাগরিকত্ব বাদ হয় তার দায়িত্বে আছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। কারো নাগরিকত্ব বাতিল হবে না। আবারও বলছি, কারো নাগরিকত্ব বাতিল হবে না। একজনেরও যদি বাতিল হয় তার জন্য দায়ী থাকবে মাননীয় নরেন্দ্র মোদী। কিন্তু উনিও এটা, ওনার গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি, এটা কারো নাগরিকত্ব বাতিল হবে না। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে।